গাইস, আজকে আমি আপনাদেরকে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে সম্পর্কে কিছু আপডেট দেব। এর পাশাপাশি দেখাবো ওখানে এখনো পর্যন্ত কতটা কাজ হয়েছে। আপনাদের এও জানাবো কেন এই এক্সপ্রেসওয়েটাকে গ্রিনফিল্ড করিডোর বলা হয়। আর যদি এই এক্সপ্রেসওয়েটা তৈরি হয়ে যায় তাহলে এটি ইন্ডিয়ার কততম লার্জেস্ট রোড কানেক্টিভিটি হিসাবে স্থান পাবে, সেটা আপনাদের এই ভিডিওতে কিন্তু জানাবো আজকে। তো চলুন, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্ট, লাইক ও শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন একটি ভিডিও। তো প্রথমে আপনাদের এই এক্সপ্রেসওয়েটি সম্পর্কে কিছু জানিয়ে রাখি। এই এক্সপ্রেসওয়েটির নাম হলো বারাণসী কলকাতা রাঁচি এক্সপ্রেসওয়ে এবং এটা ভবিষ্যতে NH 319B নামেও পরিচিত হবে। এই এক্সপ্রেসওয়েটি টোটাল 610 কিলোমিটার দীর্ঘ ও 6 লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত একটি এক্সপ্রেসওয়ে, যেটি ভারতমালা পরিযোজনার অধীনে তৈরি করা হচ্ছে। গাইস, এই এক্সপ্রেসওয়েটির স্টার্টিং পয়েন্ট হলো উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার বারাণসী রিং রোডের কাছে বারহুলি থেকে এবং এর এন্ড পয়েন্ট হলো হাওড়া জেলার উলুবেড়িয়াতে। তো বন্ধুরা, এই প্রজেক্টের টোটাল খরচা হচ্ছে 35,000 কোটি টাকা। তো বন্ধুরা, আপনাদেরকে এই এক্সপ্রেসওয়ে সম্পর্কে একটি ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেখানে এই কলকাতা এক্সপ্রেসওয়ের প্রচুর তথ্য জানানো আছে, সেটা জানাবো। এখন আপনাদেরকে দেখাই এখানে কি কি কাজ হয়েছে। তো বন্ধুরা, এই এক্সপ্রেসওয়ে এই রুটে কিন্তু এখন যেই মেন দুটো কাজ প্রথম ধাপে করা হয় সেটা হচ্ছে সাদা বালি ও জল দিয়ে লেবেলিং করা। তারপরে ওখানে কিন্তু যেই পায়ারগুলো তৈরি করা হয়, যেটা এলিভেটেড করিডোরের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে পায়ারটাকে প্রথমে রিনফোর্সমেন্ট করে তারপর ওর উপরে কিন্তু কংক্রিট করা হবে। তো এই পায়ারগুলো প্লেস হয়ে যাওয়ার পরে এর উপরে কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে, যেটা কংক্রিটের গার্ডার হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই যে টোটাল 610 থেকে 619 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি টোটাল 13টি ধাপে করা হবে এবং পুরো কাজটা কিন্তু ইপিসি মুডে করা হবে। যেমনটি আমরা দেখি প্রত্যেক ক্ষেত্রেই ইপিসি মুডই কিন্তু ব্যবহার করা হয়। যদিও বলা হয়েছে 2026 সালের জুনের মধ্যে এই রাস্তাটাকে হ্যান্ডেড ওভার করতে, কিন্তু সূত্রের খবরে জানা গেছে 2027 থেকে 28 সাল পর্যন্ত লাগতে পারে এই রাস্তাটাকে পুরোপুরি সম্পূর্ণ অপারেশনাল করতে। এবং বন্ধুরা, একটা খুশির খবর জানিয়ে রাখি আপনাদেরকে, পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 242 কিলোমিটার রাস্তা পড়বে। এই গ্রিনফিল্ড করিডোরের মধ্যে যেই স্টেটগুলো যুক্ত তার মধ্যে হলো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এই এতগুলো স্টেটের মধ্যে সবচেয়ে বেশি রোড শেয়ার করা হবে কলকাতার সাথে, যেটি 242 কিলোমিটার। তো এছাড়াও এই কাজটি পিছিয়ে যাওয়ার মুখ্য কারণ হলো ল্যান্ড অ্যাকুইজিশন। 2023 সাল থেকে এখানে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়া চালু হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু স্যাটেলও করা হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন। কিন্তু কলকাতায়, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বহু জায়গায় জমি জটে ফেসে যাচ্ছে কাজটি। তো অনেক জায়গায় নোটিশ দেওয়া হয়েছে, অনেক বাড়ির উপরে নোটিশ দেওয়া হয়েছে, অনেক জমির উপরে নোটিশ দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি তারা যাতে এই জায়গাগুলোকে খালি করে দেয়। তো এখানে ন্যায্য মূল্য তো থাকবেই, লিগালও ইনভলভ থাকবে, লিগাল অ্যাক্টিভিটি ইনভলভ থাকবে, যেহেতু এটা অনেক বড় কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে যেই কাজগুলো বারবার করে পিছিয়ে যায় তার একটাই কারণ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে এই ল্যান্ড অ্যাকুইজিশন কিন্তু আমাদের গলার একটা কাটা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, কোথায় ইস্যু হচ্ছে কি হচ্ছে সেটা ধরা খুবই টাফ। যে টাকা আদৌ যারা যারা ল্যান্ড দিচ্ছে তারা আদৌ কি সম্পূর্ণ টাকাটা পাচ্ছে, না এখানে মিডিল ম্যান হয়ে কেউ কাজ করছে, সেটা আমরা ঠিক জানি না। তারই মধ্যে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, অনেকটা কাজ কিন্তু আগিয়ে রেখেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক জায়গায় কাজ হয়েছে। তো বেশ ভালো লাগলো দেখতে। এই রোডটা আগামীতে রিং রোড, বারাণসী রিং রোডের সাথে কানেক্টেড হবে। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, NH-12 বড়জগুলি বারাসাত করিডোরে যে টোটাল কতগুলো ফ্লাইওভার দ্বারা এই রোডটাকে কানেক্টেড করা হবে সেই ভিডিও কিন্তু আই বাটনে আপনারা পেয়ে যাবেন, ওটা গিয়ে একবার চেক আউট করতে পারেন। এটা তো আপনাদের একটি সংক্ষিপ্ত আপডেট দিলাম, এরপরে একটা বড় আপডেট যেখানে পুরো ডিটেলস থাকবেন, আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন এইটা কিভাবে তৈরি করা হবে আর কোথায় কোথাতে হবে, পুরো সম্পূর্ণ ডিটেলস থাকবে। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ফর নেক্সট ভিডিও। চলুন দেখা হবে কালকে নতুন একটা ভিডিও।